আজকের দিনের যে তাৎপর্য, সেই তাৎপর্য কিন্তু আসলে সরকারের উপরে বর্তায়। সরকারের উপরে বর্তায় এই কারণে যে সংবাদপত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সকল দায় দায়িত্ব কিন্তু জাতিসংঘের দলিলে সরকারের উপরে অর্পণ করা হচ্ছে। তার কারণটি কি? সংবাদপত্রের স্বাধীনতায় বাধা কিন্তু সাধারণ মানুষ দেয় না, বাধা দেয় কিন্তু সরকার। মানুষের কথা বলার স্বাধীনতায় কিন্তু আরেকজন মানুষ বাধা দেয় না, বাধা দেয় সরকার। এই কথাগুলো আমরা কেন বলতে এসেছি এই কারণে বিস্তারিত ব্যাখ্যা আপনারা শুনেছেন। রুহুল আমিন গাজী সাহেব ব্যাখ্যা দিয়েছেন, কাদের গনি সাহেব দিয়েছেন, অন্য বক্তারা দিয়েছেন। আমি সেই কথাগুলো আবার পুনরাবৃত্তি করতে চাই না। আমি যে কথাটি আপনাদের উদ্দেশ্যে এখানে খুব সংক্ষেপে বলতে এসেছি সেটা হচ্ছে এই, যে আপনারা আরো কয়েকশো বছর পিছিয়ে যান এডমন্ড বার্কের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য ব্রিটিশ পার্লামেন্টে যেদিন স্বীকৃত হয়েছিল যে সংসদের ভেতরে সংবাদকর্মীরা প্রবেশ করতে পারে, এবং সেটা নির্ধারণ করেছিল কারা? সেই ব্রিটিশ রাজতন্ত্র হওয়া সত্ত্বেও সেখানে এমন মানুষ ছিল বিলেতে যারা রাজতন্ত্রকে বাধ্য করেছিল যে রাজতন্ত্রকে জবাবদিহিমূলক একটি ব্যবস্থার ভেতরে আনতে হবে, যে জন্য বিলেতে পার্লামেন্ট সৃষ্টি হয়েছিল, ম্যাগনা কার্টা এসেছিল, এবং আমি একটু আগে যেটা উল্লেখ করেছি, সংসদের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দিয়ে সেদিন এডমন্ড বার্গ বলেছিলেন যে মিডিয়া ইজ দ্য ফোর্থ এস্টেট। তার আগে যে তিনটি এস্টেট যেটা সর্বস্বীকৃত ছিল, এবং সেই কারণেই নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সরকার যেন মানুষের কথা বলায় এবং সেই কথা মানুষের কাছে পৌঁছে দেবার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সংবাদ মাধ্যমের উপরে বিশ্ব মানুষ অর্পণ করেছে, সেই দায়িত্ব পালনে সরকার যেন কোনো বাধা সৃষ্টি না করে। এটাই হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল কথা।